কি হচ্ছে ভাই? চার্জ করছে বুঝলি নিজেকে। আমি শিওর সবকিছু জেনে গেছে বুঝলি। ও আমাদের ছবি দেওয়ালে টাঙিয়েই ছাড়বে রে। বাবরে, তুই একবার ধর না। আরে ধর না, কিছু হবে না রে। তাও না। আরে ধর না তুই। না আমি ধর না ভাই। ইউ ক্যান ডু ইট। আমি চললাম ভাই। ভাই হ্যালো তেজা, আমার কাছে এসো। আসছি। এই ওয়াও, আমার জন্যে? হ্যাঁ, তো কিছুই হলো না। এটা কি? তোমার জন্য। হ্যাঁ, পবিত্র জল শরবত মনে করে খেয়ে ফেলি। টেস্টি। হ্যাঁ, আর আছে নাকি? শেষ হয়ে গেছে। পরের বার আমার জন্য বড় বোতল নিয়ে আসবে। ওকে ওকে। এই তেজা, আমরা দুজনে কোথাও বাইরে যাই? বাইরে? না না। ওকে, তাহলে বেডরুমে যাই। না না, হ্যাঁ, তোমার পাপ পছন্দ না? চলো পাবে যাই। সত্যি? ওকে, লেটস গো। চলো। কোথায় গেল? মনে হচ্ছে রাতে নেশা এখনো কাটেনি। কিন্তু আমাকে তো জাগতেই হবে। ডার্লিং, আমাকে কিছু করো না। মনে হচ্ছে তুমি রাতে যা খেয়েছো তার নেশা এখনো কাটেনি। আমাকে কিছু করো না। না, আমাকে কিছু করো না। আমাকে ভালোবাসো। কাম অন তেজা, গেট ইনটু দ্য মুড। দূরে যাও। ও, এটা কি হচ্ছে? তেজা, তেজা, আমার শরীরটা ভালো লাগছে না। যেদিন থেকে তুমি এসেছো সেদিন থেকে কিছুই ভালো হচ্ছে না। আমার মনে হয় আমাদেরকে ডাক্তারের কাছে যাওয়া উচিত। ডক্টর? কিসের জন্য? নিয়ে যাবেন? আমি একলা চলে যাব। 1 মিনিট অপেক্ষা করো, আমি জিজ্ঞেস করে বলছি। হ্যাঁ, কে বলছেন? ভাই। হ্যাঁ বল, তুই বল। আমি বলছি। বল না ভাই। আমার বউ বমি করছে। আরে বাহ 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 বাহ। আরে আমি যতটা জানি এই পৃথিবীতে তোর মতো পুরুষ না জন্মেছে না জন্মাবে। এটা তুই কি বলছিস? কারণ তুই হচ্ছিস জম্বিকে প্রেগনেন্ট করে দেওয়ার মতন একমাত্র পুরুষ। এটা সেই বমি নয়, মদ খেয়ে বমি করেছে। আচ্ছা, তাহলে জম্বিরা মদ খাচ্ছে আজকাল। ভেরি গুড ইনফরমেশন। তুই লাইনে থাক, আমি লিখে নিচ্ছি। হ্যাঁ আরে ভাই ওইসব ছাড়, ওকে হাসপাতালে কি করে নিয়ে যাবো আগে সেটা বল। আচ্ছা, হাসপাতালে নিয়ে যেতে চাস? আচ্ছা তাহলে শোন, তোর বাড়ির নিচে বেডরুম আছে তো? হ্যাঁ আছে। বেডরুমের বাইরে হল আছে না? হ্যাঁ আছে। হলে একটা সোফা আছে তো? হ্যাঁ আছে। সোফার উপরে একটা বোরখা রাখা আছে দেখ। তাহলে আর কি, প্রবলেম তো সলভ হয়ে গেল। সেই জন্যই বলছি বন্দুকের সাথে সাথে মাথাও খাটানো দরকার রে। মানে? এই চুপ চুপ, ফোনটা রাখ। থ্যাংক ইউ ভাই। তেজা, তাড়াতাড়ি চলো। স্যার, আপনার একটু বিপি হাই আছে স্যার। তুমি একটু দূরে থাকো, নর্মাল হয়ে যাবে। স্যার, আমার সন্দেহ হচ্ছে। কিসের? আপনি ক্লিয়ার করে দেবেন? কিসের সন্দেহ? কিছু না স্যার, আজকে ওই বন্দুকটা কেন পরিষ্কার করাচ্ছেন? তুমি এই কথাটা মনে রেখো, পরে আমি বলবো। ও, পেশেন্ট আসছে, ভেতরে যাও। আপনারা আসুন।
হ্যাঁ? হ্যাঁ? জেনে গেছি আমি। স্যার আমি বলছি তুমি তোমার গার্লফ্রেন্ডকে গর্ভবতী করেছো। হ্যাঁ? ওর বাড়িতে যাতে জানতে না পারে, মানে অ্যাবর্শন করাতে হবে, তাই তো? স্যার এ বিবাহিতা। ও এই ব্যাপার, ওর স্বামীকে না বলে অ্যাবর্শন করাবে? তেজা, আমি ওর স্বামী। ও তুমিও জানতে পারবে না, এমন করে করে দেবো। আমার কথাটা তো শুনুন। বলুন 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 না। ওর বমি হচ্ছে। ও এই ব্যাপার, কাউন্টারে গিয়ে 1 লাখ টাকা জমা করে দাও, সব টেস্ট এক্ষুনি করে দিচ্ছি। স্যার এটা ওই বমি নয়, হ্যাঁ। বদ হজমের বমি। ও এই ব্যাপার, আগে কেন বলনি ভাই? বলতে কোথায় দিচ্ছেন স্যার? এক্ষুনি ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ একটু সামনে আসুন। সাধারণ ডায়েটে কি নেন? বিড়াল, গিরগিটি, ইঁদুর, বাঁদর। বিড়াল, গিরগিটি, ইঁদুর, বাঁদর। ভেরি গুড ডায়েট। আই লাইক ইউর সেন্স অফ হিউমার। হে ম্যান, আই লাইক হার সেন্স অফ হিউমার। শি ইজ এ গুড কমেডিয়ান। এই শোনো, এই কথা মনে রাখবে, এর সঙ্গে পরে কথা বলবো। নিশ্চয়ই। এবার বলো, তুমি কি মানুষ নাকি সেটাও নয়? হ্যাঁ? জানি না, হ্যাঁ? আপনাকেই বলতে হবে। আমি নিজেকে মানুষ মনে করছি, হ্যাঁ। কিন্তু আমার হ্যাঁ। হাজবেন্ড বিশ্বাস করছে না। বলে আমি মরে গেছি 1 মাস হয়ে গেছে। হ্যাঁ? বলছো নি? বাড়িতে জম্বি থাকলে পরে জনগণের খুব অসুবিধে হয়, সেই জন্য তাকে মেরে ফেলাটাই উচিত। আর্জেন্টলি এই ব্যাপারে রিসার্চ করতেই হবে। ডিকোস্টার প্ল্যান যাই হোক না কেন, সেটা সাকসেস হয়নি। সেই জন্য হাউ টু কিল জম্বি সাবজেক্টের উপরে আমরা লম্বা চওড়া রিসার্চ করেছি। আচ্ছা, এবার বোঝা গেল। এই জম্বি সিনেমাটাকে ইন্টারনেটে ইনফরমেশন গ্যাদার করার পরেই এটা জানা গেছে যে জম্বিদের নাকি ঘিলু ছাড়া কিছুই থাকে না। আর তোর কাছে সেটা ছাড়া সব কিছু এসব আছে। পাঞ্চলাইন না বললেও হয়, যা বলছি তুই শোন। এখন জম্বির কাছে শুধুমাত্র ঘিলু আছে, আর আমরা যদি ওর মাথায় জোরে মারি তো ও মরে যাবে কনফার্ম। কি করে ভাই? ইউ মিন হাউ? এইভাবে, যেমন ধোনি ব্যাট ধরে হেলিকপ্টার শট মারতো ছাপাত করে, সেভাবেই মারতে হবে রে। ভাই এই কাজটাও তুই কর। ধোনির কাজ ধোনিকেই করতে দে, দ্রাবিড়ের কাজ দ্রাবিড় করবে, দ্রাবিড়ের মতো ধোনি, ধোনির মতো দ্রাবিড়, দুজনকে মিক্স করিস না। আমার সময় আসলে আমি করব, তোর সময় এসেছে তুই কর। গো ব্রাদার, ম্যাচ জিতে এসো। কিন্তু একটা ছোট্ট ডাউট আছে। ডাউট? যদি না মরে তাহলে? এদিকে আয়। ব্যাস, 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 হয়ে গেছে, সব আচ্ছা। ঠিক আছে। কি হয়েছে ডার্লিং? অসা, আমার জন্য এত ভালোবাসা? তোমার জন্য এক্ষুনি আমি ভালোবাসা ভরা জুস বানিয়ে নিয়ে আসছি। হুম? হুম, 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 হুম। বাপরে কি দিয়ে তৈরি? এই মুখটা বাংলার পাঁচের মতো করেছিস কেন? আরে এত টেনশনে কেউ হ্যাপি কি করে থাকতে পারে? ডোন্ট ওয়ারি ভাই, ফাদার ডিকোস্টা আছে তো, ওর কাছে কিং গ্ল্যাডিয়েটরের তলোয়ার পড়ে রয়েছে, ও আমাদের দেবে বলেছে। সেটা দিয়ে তো বউয়ের মাথায় মার একটা, ব্যাস সব গল্প একেবারেই শেষ হয়ে যাবে। হ্যাঁ, মাথা কাটতে হবে, আমার দ্বারা হবে না। আরে ধুর ধুর, তোর শ্বেতার সাথে নতুন জীবন চাই না, নাকি জম্বির সাথে পুরনো জীবন চাই? হ্যাঁ আমার শ্বেতার সাথে নতুন জীবন চাই ভাই। হ্যাঁ, ঠিক বলেছিস। হ্যাঁ
এই গুরু, জম্বি ফোন করলো নাকি? শ্বেতা ভাই, তাহলে কথা না বলে কেটে দিলি কেন রে? হ্যাঁ, এত টেনশনে ওর সাথে কি কথা বলবো? আরে ধুর ধুর, তোকে আমি সিনসিয়ারলি বলছি, মনে রাখিস কিন্তু তুই ওই মেয়েটাকে খুব ঠকাচ্ছিস কিন্তু। হ্যাঁ, আমি জানি ভাই, কিন্তু আমি কি করব? যতই চেষ্টা করছি আমি শ্বেতার ব্যাপারে ভাবতেই পাচ্ছি না। এখন কে করলো? শ্বেতার মেসেজ ভাই, ও আর্জেন্টলি দেখা করতে চায়, খুব ইম্পর্টেন্ট ম্যাটার। এখন দেখা না করলে লাইফে আর কোনোদিন দেখা করবে না, এরকম বলেছে। আরে এত ভাবছিস কেন তুই? যা গিয়ে সেটার সাথে দেখা করে আয়। কিন্তু ফাদার ডিকস্টা? আরে দূর, ফাদার ডিকসটাকে আমি দেখে নেব, তুই যা না। আরে একটু স্মাইল কর না, আরে হাস না। হ্যাঁ, এটাই তো চাই, ভেরি গুড বয়। আরে যাবার সময় এই কান্দুরি মুখে নিয়ে যাবার দরকার নেই, বুঝতে পেরেছিস? যাবার সময় কোন একটা দোকান থেকে একটা স্টাইলিশ শার্ট কিনে পরে তারপর ওর কাছে যাবি, বুঝলি? তোকে সুন্দর দেখতে হবে রে, ভালো ড্রেস পরতে হবে, তোকে রোমান্টিক হতে হবে রে। ঠিক আছে ভাই। বুঝেছো? ইউ নটি বয়। তেজা, আরে ও তেজা, আরে তেজা, আরে দরজাটা খুলছিস না কেন রে? আরে মরে গেলি নাকি? আরে ও তেজা, খোল। হ্যালো বৌদি, তেজা আছে? না, নেই। হ্যাঁ, ও আমাকে বলেছে। মুখের উপর দরজা বন্ধ করে দিল। আরে আমার দূর। আমার কথাটা তো শুনুন। কি পাগল বহিসা, বারবার দরজা বন্ধ করে দিচ্ছে। ম্যাডাম, ও ম্যাডাম শ্রুতি দেবী, আরে আমার কথাটা শুনুন না। আরে দরজাটা খুলুন না। মানে আপনি আমার কথাটা কেন শুনছেন না? ডিভিডি দিতে বলেছিল আর কি। আপনি চাইলে ফোন করে দেখে নিন না একবার। বলছিল যে ভিডিও খুব পুরনো নাকি। আপনি পারমিশন দেন তাহলে ভিতরে গিয়ে আমি দেখতে পারি। আমি জানতাম শুধু মেয়েদের পেছনে থাকে, না না সিনেমার পেছনেও। না 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 না, সে কথা না, আজকাল তো এমনিই চলছে এইসব আর কি। আচ্ছা, তোমার আর তেজার বন্ধুত্ব কি করে হয়েছে আমাকে বলো। বন্ধুত্ব অন্ধ হয়, তার পারফেক্ট উদাহরণ তো আমি।